দৈনন্দিন জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নানা ক্ষেত্রে আমরা সাবান ব্যবহার করি। বাজারে দেশি বিদেশি বিভিন্ন ধরনের সাবান পাওয়া যায়, যার কার্যকারিতাও ভিন্ন ভিন্ন। তবে অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতোই ময়লা পরিষ্কারের জন্য ব্যবহার করা সাবান তৈরি হয় আবার ময়লা থেকেই। বলছিলাম পাকিস্তানের কথা। পাকিস্তানে স্থানীয় অনেক সাবান প্রস্তুতকারক এমন এক ধরনের সাবান তৈরি করে যা মূলত বীজের উচ্ছিষ্ট থেকে তৈরি। এর নাম কালো সাবান। যদিও তাদের দাবি, বাজারে পাওয়া অধিকাংশ সাবানের থেকেও এ সাবান অনেক বেশি কার্যকর। এই কালো সাবান তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে কস্টিক সোডা ঢালা হয়। এরপর সোডার সাথে এ সাবানের মূল উপাদান এক ধরনের কালো তেল মেশানো হয়। স্থানীয় ভাষায় একে বলা হয় ভ্যানোলা অয়েল। সুতা তৈরির জন্য কার্পাস তুলার বীজ প্রক্রিয়াজাতের পর যে উচ্ছিষ্ট কালো চিটচিটে তেল জমে থাকে, সেটাই মূলত ভ্যানোলা অয়েল। কস্টিক সোডা ও ভ্যানোলা অয়েল একটি বিশাল পাত্রে একসাথে মেশানোর পর একটানা অন্তত 12 ঘন্টা মিশ্রণটিকে জাল দেওয়া হয়। জাল দেওয়া হয়ে গেলে এরপর আরও 12 ঘন্টা মিশ্রণটি ওভাবেই রেখে দেওয়া হয় ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে এলেই সাবান মোটামুটি প্রস্তুত হয়ে যায়। এবার প্রয়োজন অনুযায়ী সেই পাত্র থেকে তরল সাবান তুলে নেওয়া হয়, আর নিচে যেই উচ্ছিষ্ট তরল জমে থাকে তা আবার জ্বালানি হিসেবেও ব্যবহার করে তারা। তরল সাবান এরপর মাপমতো ছাঁচে ঢেলে প্রয়োজনীয় আকৃতি দেওয়া হয় চূড়ান্ত পর্যায়ে। তবে ঢালার আগে ছাঁচে লবণ পানি মেখে নেওয়া হয়, যাতে শুকানোর পর সাবান ছাঁচের সাথে লেগে না থাকে। পুরোপুরি শুকিয়ে গেলে ছাঁচ থেকে সাবানের ব্লকগুলো বের করে ছোট ছোট টুকরো করে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়। এক একটি পাত্রে 150 থেকে 200 মণ পর্যন্ত সাবান প্রস্তুত করা যায়। এই সাবানগুলোর চাহিদা গরমকালে একটু বেশি থাকে। কালো সাবান বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। কাপড়, তৈজসপত্র ধোয়া থেকে শুরু করে ত্বকের যত্নেও এই সাবান ব্যবহার করা হয়ে থাকে। বিনিয়ামিন, RTV।